তাদের জন্য চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুর থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী বাইজিদ সাদ রয়েছেন সেখানে। সাদ, জানাবেন বান ইনস্টিটিউটে এখন কতজন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের কি অবস্থার সিঙ্গাপুরের চিকিৎসক দলটি কাজ শুরু করেছে কিনা? উজ্জ্বল, শুরুতেই জানিয়ে দিতে চাই যে সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দলটি আসার কথা, তারা ইতিমধ্যে মাঝ রাতে ঢাকা এসে পৌঁছেছেন এবং সকাল 11টা নাগাদ তারা বার্ন ইনস্টিটিউটে আসবেন। আমরা কিন্তু এই তথ্যটি কিছুক্ষণ আগেই পেলাম এবং সেই সাথে সাথে জানিয়ে দিতে চাই যে এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন তার মধ্যে কিন্তু রাতে একজন মারা গিয়েছেন। নাফি নামে 9 বছরের একটি শিশু, তিনি কিন্তু রাতে মারা গিয়েছেন। সে আইসিইউতে ভর্তি ছিল এবং তার বয়স 9 বছর এবং এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন 43 জন। তাদের মধ্যে 15 জন শঙ্কামুক্ত বলে কিন্তু বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক তিনি কিন্তু এটি জানিয়েছেন। তাহলে মোট এখন পর্যন্ত এই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে 32 জনে দাঁড়িয়েছে এবং সেই তার শরীরের প্রায় 11% কিন্তু পুড়ে গিয়েছিল এবং এর আগের দিন নাফির বোন, সোমবার রাতে নাফির বড় বোন নাজিয়া তাবাসসুম নিঝুম, যার বয়স 13 বছর, সেও কিন্তু মারা যায়। এবং এই মুহূর্তে আসলে বিভিন্ন হাসপাতালে 164 জন চিকিৎসাধীন রয়েছেন এবং 32 জন কিন্তু মারা গিয়েছেন। আমরা জানি সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের যে ঘটনাটি ঘটে সেখানে অনেকেই হতাহত হন, যাদের মধ্যে 43 জন এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আমার সঙ্গে কিছুক্ষণ আগেই এই হাসপাতালের যিনি আবাসিক ডাক্তার রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে সিঙ্গাপুর থেকে যেই চিকিৎসক টিমটির আসার কথা, তারা এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে আসেননি। তবে তাদের সঙ্গে যতটুকু কথা হয়েছে যে সকাল 11টা নাগাদ তারা আসলে এখানে পৌঁছাবেন এবং তাদের যেসব দিক নির্দেশনা সেটি কিন্তু ইতিমধ্যে মানা শুরু হয়েছে। সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা চলছে, তেমনটি কিন্তু আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিদ সাদ।